বা অশ্লীল শরীয়ত বর্জিত কাজ না করে। আমিও তারা করতে না পারে, সেই জন্য আমাকে কঠোর হস্তে দমন করতে হবে। মুখে ভাষা দিয়ে তাদেরকে বুঝাইতে হবে, প্রয়োজনে হাত দিয়ে প্রহার করতে হবে, রাগ কামড়ি তাকিদ দিতে হবে। ছেলে মেয়ে ইচ্ছায় অনিচ্ছায় অশ্লীল কাজ করলে বাবা মা বাধা না দিলে তারাও জবাব দিহির সম্মুখীন হবে। তারাও এভাবে সন্তানের অন্যায়ের কারণে আল্লাহ পাকের কাছে মাফ চায়। এজন্য আপনার আমার দিনের বুদ্ধি বিবেচনা জ্ঞান লব্ধ জ্ঞান চিন্তা চেতনার আলোকে নিজে ভালো এবং আপনজনকে ভালো করার জন্য চেষ্টা চালাতে হবে। আল্লাহ পাক বলেছেন, কুল আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল, ছেলে মেয়ে বিবি স্ত্রী ভাই বোন বাবা মা আপনজন যারা আছে তারা হইল প্রত্যেক মানুষের আহাল। কি আহাল? এই আহালকেও বাঁচাইতে হবে। নিজে খুব ইবাদত বন্দেগী করলেন আর আহালদের প্রতি লক্ষ্য রাখলেন না, ভ্রুক্ষেপ করলেন না, দায়িত্ব শেষ হবে। দায়িত্বের মধ্যে নিজেকে সংশোধন করার, ফেসলা করার, দুরুস্ত করার যেমন গুরুত্ব রয়েছে, ঠিক তদ্রূপ অধীনস্থদেরকেও এভাবে ইসলাহ সংশোধন, তাদেরকেও ভালো বানানোর দায়িত্ব আমার উপর, আপনার উপর। এজন্য ডাক দিতে হবে, তদারকি করতে হবে, মনিটরিং লক্ষ্য রাখতে হবে, কখন কোথায় যায়, তাদের সাথে মিশে দুষ্ট অসৎ অপদার্থ উশৃঙ্খল ছেলেদের সাথে মিশে এভাবে তার চরিত্র নষ্ট না হয় সেদিকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। আমার ছেলে, আমার ভাইয়ের ছেলে, পাড়ার মহল্লার ছেলেরা যদি ভালো হয় তাহলে সেটাই মহল্লার গৌরব হবে, আদর্শ মহল্লা হবে। একটা সুন্দর জন্য নামাজের জন্য তাকিদ তামনে দিতে হবে। আল্লাহ প্রভু শিক্ষা দিয়েছেন, ছেলে হোক মেয়ে হোক 7 বছরের কোঠায় যখন বসবে তখন তাদেরকে নামাজের তালিম, তালকিন, আদর্শ, আদর শিক্ষা দেয়। যখন 10 বছরের কোঠায় যাবে বাচ্চা, কেবল 5-এ পড়ে, 6-এ উঠছে, 4-এ পড়ে, মেয়ে হোক ছেলে হোক, নামাজ পড়তে না চাইলে কঠোরতা অবলম্বন করতে হবে। কঠোরতা যদি মান্য না করে তাহলে হাতের বউ ব্যত্রাঘাত করতে হবে। আল্লাহ নবী ব্যাগ চালাইতেন, এটা তাকে আদব শিক্ষা দেওয়ার ব্যাগ। এই মাইকটা তাকে আদর্শ শিক্ষার মাইক। তাকে তামনি, আমি যদি নামাজ না করি আমার বাবা আমাকে ছাড়বে না, বাদ বন্ধ করবে, রাগারাগি করবে, ব্যাগ দিয়ে আঘাত করবে। কিন্তু আমরা আদরের দুলাল হিসেবে লালন পালন করি না, একটু রাগও দেয় না, ব্যথা পাইবে, কষ্ট বোধ করবে। এটা শৈশব থেকে গড়তে হয়। আর শৈশব এইটা হলো
গড়া এটা নরম মাটি, যদি উঠাইয়া কুমা যেমন খুশি তেমন হাত দিয়া পাতি যন্ত্রপাতি তৈরি করতে পারে, ওই শৈশবেই তাদের নরম ওই সময় তার আদর, তার শিক্ষা, তার আদর্শ, তার ভদ্রতা, তার সভ্যতা, তার শিষ্টাচার, যে মানুষ দেখা হলে কি করবে, মেহমান আসতে তার কি করণীয়, এগুলো সব তাকে শিক্ষা দিয়া ওইভাবে তাকে অগ্রসিতভাবে তৈরি করতে হবে। তাহলে তার দ্বারা শৈশব পার দিয়া কৈশোর যৌবনকাল গৌরকালগুলো সুন্দরভাবে সে চলতে পারবে। হিজদুল উম্মাহাত হিয়া মাদ্রাসাতুল বানিন ওয়াল বানাত, মায়ের কোল এটাই হচ্ছে সবচেয়ে প্রাথমিক শিক্ষার স্থান। মা ভাষা, মায়ের কোল, মায়ের ভদ্রতা, মায়ের আচার আচরণ, বাবার আচার আচরণ, এগুলোই ঘর থেকে শেষে। সুতরাং এরকম ভাবে আমাদের ছেলে মেয়ে ছোটদেরকে গড়ে তুলতে হবে, তাহলে আমরা এদের দ্বারা ফলাফলের আশা করব। আয়াত পাঠ করছিলাম কিয়ামতের আলামত, কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে, কিন্তু সময় অভাবে ওদিকে ঈশার সাথে ঈশার গুরুত্বপূর্ণ আলোচনা আমরা সেদিকে আর যাওয়ার সুযোগ পাব না। তবে এই মাসে আমাদের করণীয় কর্তব্য কিছু কাজ আছে, সেই কাজটার গুরুত্ব আমাদের দিতে হবে। আল্লাহ পাকের প্রিয় হাবিব ইরশাদ করেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তান মিন শাওয়াল কানা কা সিয়ামিদ দাহরে, যেই ব্যক্তি রমজানের মাসে রোজা রাখিত এবং তার পরবর্তী শাওয়াল মাসে 6টি রোজা রাখিত, সেই ব্যক্তি যেন পরিপূর্ণ 1 বৎসরের রোজা রাখার সওয়াব হাসিল করে। সুবর্ণ সুযোগ, 6টা রোজা রাখলে গোটা বৎসরের রোজা পালন হবে। এক এক নেকিতে 10 সওয়াব। আল্লাহ পাক বলেছেন, আশরু হাসানাত মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, এক নেকি করলে 10 নেকি। 30টা রোজা 30 10 300 দিনের সওয়াব আল্লাহ দেন। আর 6টা রোজা রাখলে 6.60 360 দিনের বছর, 8 বছর। তাহলে 1 বছরের রোজা রাখা সওয়াব লাভের সুযোগ আমরা পেয়ে যাচ্ছি। কষ্ট হোক, যত বড় ব্যবসায়ী আর চাকরিজীবী আর ধার ভান্ডা কাটি হোক, 6টা দিন একটু কষ্ট করতেই হবে। 6 দিন রোজা লাগাতার হোক, আজকে হোক, 2 দিন পরে একটা হোক, 3 দিন পরে একটা হোক, সময় হাতে আছে। সুতরাং আজকে কেবল শুক্র 8-9 দিন চলছে, 10 দিন চলছে, আরো 20 দিন আছে। সুতরাং এর মধ্যে যারা আমরা অনেকে রাখা ইয়ে হয়েছে, এদের পরদিন থেকে 6 রোজা অনেকের কমপ্লিট। এখন মনে আনন্দে আত্মহারা, স্যাটিসফাই, নিজেকে আল্লাহর কাছে কৃতজ্ঞ অনুভব করে যে আলহামদুলিল্লাহ বড়রা হুকুম পালন করতে পারছি, আর ছোটরাও পালন করতে পারছি। সে মনে মনে তৃপ্ত, খুশিতে আনন্দিত, ঠিক না?
এজন্য আপনাদের খ্যাতমতে আরজ করব 6টা রোজা প্রত্যেকের রাখতে হবে। একজন মহিলা সাহাবী, ঘটনাটা আমি প্রত্যেক বছরই বলি, আবারও বলছি, সে শর্ত করছে আমি বিবাহ বসব না, তবে 3টা কন্ডিশন যদি কোনো ছেলে আমার রক্ষা করতে পারে তাহলে আমি তার কাছে বিবাহ বসব। এখন সকলে এই শর্তগুলো শুনে চিন্তিত, অবাক হইয়া তার কেউ বিবাহের প্রস্তাব দেয়। 1 নম্বর শর্ত, তার সারা বছর রোজা রাখতে হবে 5 দিন বেশি। 5 দিন রোজা রাখা হারাম, বাকি 5 কম সমগ্র বছরের রোজা, দিনের বেলায় রোজা রাখতে হবে। আর রাত্রি বেলায় হোক বা দিনে রাত্রে মিলাইয়া 1 খতম প্রাণ শরীফ পড়তে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত 1 খতম প্রাণ শরীফ। আর সারা দিনের রোজা এটা রাখতে হবে। তখন সবাই শুনে আসছেন করিয়া বলতেছে যে না, তবে একজন সাহাবী খুব দক্ষ, তিনি প্রস্তাব রাখলেন যে আমি এই শর্তে রাখব। 1 নম্বর শর্ত, প্রাণ পাঠ করতে হবে 3টা শর্ত। 2 নম্বর শর্ত, এভাবে খতম করতে হবে কোরআন। 2 নম্বর সারা বছর রোজা রাখতে হবে। 3 নম্বর শর্ত, সারা রাত্র জাগ্রত থেকে নফল ইবাদত বন্দেগী করতে হবে। কঠিন শর্ত। সাহাবী প্রস্তাব দিল, আমি এই শর্তে একমত হইয়া আমি বিবাহ করতে রাজি। পরস্পরের সাথে বিবাহ হয়ে গেল। এখন স্ত্রী দেখে যে সে সারা রাত্র জেগে জেগে নামাজ পড়ছে, আবার দেখতেছে সে কোরআন ফার্স্ট লাস্ট প্রতিদিন খতম করার কন্ডিশন শর্ত আছে, সেটাও পালন করতেছে। আবার সারা বছর রোজাও রাখতেছে। তাহলে শর্ত যদি বহুত হয়ে যায় তাহলে বিবাহ থাকে। যা ফাতা শর্ত ফাতাল মাশরুত, শর্ত যদি মান্য না হয়, যে কন্ডিশনে আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, সে বিবাহ আর দেখবে না, বিবাহ শেষ। তখন সাহাবী বললেন, না, আমার কাছে দলিল আছে। 1 নম্বর দলিল হলো, আমি সারা বছরের রোজা রাখি। তখন এই হাদিস শরীফ পেশ করত, মান সামা রমাদান সুম্মা আফতাহু সিত্তান মিন শাওয়াল। আল্লাহ নবী ইরশাদ করেছেন, যেই ব্যক্তি রমজানের রোজা রাখবে আর পরবর্তী শাওয়াল মাসের 6টা রোজা রাখবে, সে সারা বছরের রোজা রাখল। সেই হাদিস মোতাবেক আমি রমজানের রোজা সুস্থভাবে আদায় করি এবং তার পরবর্তী শাওয়াল মাসের 6টি রোজাও সুস্থভাবে আদায় করি। তাহলে আমি ওই কন্ডিশনের পরিপূর্ণতা আদায় করছি হাদিস মোতাবেক। তখন স্ত্রী বলল, ঠিক আছে, একটা কন্ডিশন, আরো তো 2টা। তখন বলল যে আল্লাহ নবী ইরশাদ করেছেন, মান কারাআ সূরাতাল ইখলাসে মাররাতান ওয়াহিদাতান ফাহুয়া কারা সুলুসুল কুরআন। যেই ব্যক্তি সূরা ইখলাস একবার পাঠ করবে, সে পবিত্র কোরআনের 1/3 1/3, 3 ভাগের 1 ভাগ সে পাঠ করার সওয়াব শুরু করে। সেজন্য 3 ভাগের 1 ভাগ পাঠ করবে। যেই ব্যক্তি 3 বার পাঠ করবে,
সে গোটা কোরআন তেলাওয়াতের সওয়াব সে লাভ করবে। তখন এই হাদিস, দ্বিতীয় হাদিস পেশ করলো। পেশ করার পরে তার স্ত্রী হাদিস কোরআনের বাহিরে তো কিছু করার সুযোগ নেই। এখন বলল তৃতীয় যে কন্ডিশন, আপনি যে সারা রাত্র জায়গায় চাকরি থেকে থেকে নফল বন্দেগী করেন না, আপনি তো শুয়ে শুয়ে কাটান। তখন বলল আল্লাহ নবী ইরশাদ করেছেন, মান সাল্লাল ইশা বিল জামাতে ফাহুয়া সাল্লা কা নিসফিল লাইল ওয়া মান সাল্লাল ফজরা মাআল জামাতে ফাহুয়া সাল্লা নিসফাল লাইল। যেই ব্যক্তি, হাদিস শরীফে এসেছে, যেই ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে প্রতিনিয়ত আদায় করে যে শুয়ে যায়, সেই ব্যক্তি যেন অর্ধরাত প্রাকৃত থেকে আবার নবী বলেন, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে সুস্থ সুন্দর ভাবে আদায় করিল, সেই ব্যক্তি যেন অর্ধ রাতের নফল ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকিল। তাহলে এশায় হইল অর্ধেক রাত, আর ফজরের জামাতের কারণে পাইল অর্ধেক রাত। তাহলে এশার অর্ধেক, এশা জামাতে পড়ায় অর্ধ রাতের ইবাদত, আর ফজর জামাতে আদায় করার কারণে অর্ধ রাতের ইবাদত মিলে আমি পরিপূর্ণ রাতে ইবাদতে শামিল থাকার স্বীকৃতি সরকার দো আলম হাবিবে মুস্তাফা তিনি পেশ করেছেন। শর্তর জবাব দিয়ে স্বামী স্ত্রীর বিবাহ অটুট পূর্ণ হইল। এখন কত হইল আমাদের, আমরা যেন এই মাসে এই 6টা রোজা কোনো ক্রমে ছাড়ি না ছাড়ি, কষ্ট হলেও রাখতেই বেশি পারলে তো ভালো, কারণ রোজায় মানুষের স্বাস্থ্য নষ্ট হয়, স্বাস্থ্য আরো আত্মিক সাইডটা শক্তিশালী হয়। ঘুরি ভোজন করলে দৈহিক সাইডটা এরকম শক্তিশালী হয়, কিন্তু রোজায় মানুষের এই স্বচ্ছতা, তার সংযমশীলতা, তার কুরিপুজনিত ধারণায় তাড়িত হয়ে সকল অপকর্মের কাজগুলোকে স্তব্ধ করে দেয় রোজা। সুতরাং রোজা আমাদের বড় একটা ইবাদত, বড় একটা সম্পদ। এরকম প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখে 3টা রোজা রাখা, এগুলোকে বলা হয় আইয়ামে বীজ, মধ্য মাসের মধ্যবর্তী টাইমের 3টা রোজা। কয়টা? মাসের আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। আবার প্রত্যেক সোমবারের এবং প্রত্যেক বৃহস্পতিবারের রোজা আমরা সেই হিসেবে সাপ্তাহিক 2টা রোজা। সোমবার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, আপনি প্রত্যেক প্রতিনিয়ত সোমবার রোজা রাখেন কেন? তখন তিনি বললেন, ফিহি উলিদতু, ওই দিন আমি জন্মগ্রহণ করেছি। নিজের জন্মের দিবসে নিজে এভাবে রোজা রেখে উদযাপন করেন আল্লাহর নবী। সুতরাং আমাদের জন্মদিনের আমরা আনন্দ উল্লাস করি, আত্মহারা হই, কেক কাটা, নাচ গান, ড্যান্স, বোমা ফোটা, এটা সেটা, এগুলা হইল শরীয়ত বর্জিত কাজ। রোজা রাখা, ইবাদত বন্দেগী করা, গরিব দুঃখী অসহায়কে দান সৎকার করা, দুইজন ভিখারীকে খাদ্য দান করা, এগুলো নেকের কাজ। যাই হোক, আমাদের দিকে লক্ষ্য রাখার জন্য সবাইকে আহ্বান জানিয়ে